চিনি ছাড়া কোনো রকম চিনি ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমের আচার তৈরি করে দেখাবো। আর এটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন, কোনো নষ্ট হবে না। সেইভাবেই সহজভাবে রেসিপিটা আপনাদের তৈরি করে দেখালাম আমের আচারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আর চিনি ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা তৈরি করে নিন খুব সহজে। তো এত কথা না বাড়িয়ে শুরুতে যেটা করব সেটা, আমি কিছু আম নিয়েছি, 5-6টার মতো আম এখানে ছোট ছোট পিসেস করে কেটেছি। তারপরে এটা ফ্রেশ পানি দিয়ে আমি ধুয়ে রেখে দিচ্ছি পানি ঝরিয়ে। আর এদিকে আমি চুলায় একটা কড়াই দিলাম আর সেখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম তেল দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, কিছু শুকনা মরিচ আমি এখানে দিয়ে দিলাম ছোট ছোট পিসেস করে কেটে। আর তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিলাম সরিষা। আপনারা সাদা বা লাল যে কোনোটাই সরিষা নিতে পারেন, আমি দুইটাই মিক্সড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। তো আমি কিছু রসুনের কোয়া দিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়েছি। রসুনের কোয়াটা দেওয়ার কারণ হচ্ছে রসুন ব্যথার জন্য কিন্তু অনেক উপকারে আসে। তো আচারে যদি রসুন দেয়া থাকে আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়, তো সেজন্য আমার আর কি রসুনটা দেয়া। তো তারপরে এই যে নেড়ে চেড়ে এই যে দেখেন ভালো করে আমার কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি এবার সেই আমগুলো কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কারণ আমার আমটা আজকে কিন্তু সম্পূর্ণ কাঁচা না, একটু পাকা পাকা আছে, মানে হালকা একটু লালচে হয়েছে, হলদেটে হয়েছে, যার কারণে মিষ্টি আছে। আর আমি বলেছিলাম যে চিনি ছাড়া, কিন্তু আমি চিনি দিয়েছি। চিনি দেওয়ার ফলে আমার আচারটা সম্পূর্ণ মিষ্টি হয়ে গেছে। তো আপনারা চিনি ছাড়াই এটা করবেন। চিনি, কোনো ধরনের চিনি দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই হয়ে যাবে। তো তারপরে এই যে ভালো করে নেড়ে চেড়ে দেখেন, আমি খুব জোরে জোরে নাড়ছি না, অল্প করে নেড়ে দিচ্ছি যাতে করে আমটা আমার আস্ত থেকে যায়। তো তারপরে আমার এভাবে নাড়তে নাড়তে কিন্তু আচারটা আমার প্রায় হয়ে যাবে। আর এদিকে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে, আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। কারণ আমি পাঁচফোড়নের সাথে আস্ত জিরা বা ধনে দেইনি, যার কারণে এটা আমি গুঁড়া ইউজ করেছি। তো আপনারা চাইলেও এই মশলাগুলো একসাথে বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আপনারা সামান্য একটু চিনি ইউজ করবেন, বেশি চিনি ইউজ করার দরকার নেই। তো আমার ঝালটা একটু কম আছে তাই একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ভিনেগার, লাস্ট ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার পরে কিন্তু আমার আচারটা হয়ে যাবে। ভিনেগারটা দিলে হবে কি, আপনার আচারটা কোনো ধরনের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আচারটা দেখবেন যখন শেষ পর্যায়ে হয়ে গেছে তখন ভিনেগারটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে আমি 3 চামচ, মানে 3 চা চামচ ভিনেগার ইউজ করেছি। তো ফাইনালি আমার আচারটা এখানে দেখেন হয়ে গেছে। তো পারফেক্টলি হয়ে গেছে, আর আমগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখেন কতটা মজাদার সুস্বাদু একটা আচার। তো সারা বছর এটা সংরক্ষণ করতে পারবেন। ভাজি ভাত বা খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু এটা খাওয়া যাবে। তো সেই জন্য আর কি চিনি ছাড়া সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেছি। এই আচারটা আমি সারা বছর ধরে খাওয়া যাবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এভাবেই কিন্তু আপনারা আচারটা ইজিলি তৈরি করে নিতে পারেন। আর হালকা একটু হলদেটে আম হলে কিন্তু চিনিটা লাগে না। তো সেই জন্য আর কি এই আচারটা আপনাদের রেসিপিটা দেখালাম। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।